তাম্বির, হ্যাঁ ভাই। 1 মাস হয় ফোনটা কিনছি, ফোনটার অন্তরই কিছুই হয় নাই ভাই আসলে তো ভাই ফোনটা একদম চকচকা, এখনো কিছুই হয় নাই ফোনটার। কি ব্যাপার? লোকটার হাতে আইফোন, কি নিয়ে কথা বলে? বুঝতে পারছি, যেমনই হোক ওরে ফিটিংটা আমার দিতে হইব। হ্যাঁ তাম্বির, তুমি ঠিক কথাই কইছো, এই ফোনটার কিছুই হয় নাই। আলহামদুলিল্লাহ তাম্বির, ফোনটা আমি অনেক ভালো পাইছি। দোয়া করে তাম্বির, ফোনটা যাতে কিছু না হয়, আমি যাতে ফোনটা ভালোভাবে চালাইতে পারি। আচ্ছা ভাই ঠিক আছে, তারপরও দামি ফোন তো একটু সাবধানে চালায়েন। আচ্ছা ঠিক আছে তাম্বির। তাহলে ভাই এক কাজ করেন, আপনি তাহলে বাসায় চলে যান, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। কে, তুমি বাসার দিকে যাবে না, বাজার দিক যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। সাবধানে যায়েন। আচ্ছা এই কাহিনী, আইফোন। এই ছেলে, এই দাঁড়াও। জি ভাই, কে আপনি? আরে আমি কে সেটা বড় কথা না, আগে তুমি বলো, ওই জায়গায় একটা ছেলের সাথে কথা বললা, ছেলেটা তোমার কি লাগে? ভাই ওখানে ছেলেটা আমার সাথে দাঁড়িয়ে কথা বলছে, আবার আমার কে হয়, আমি কেন আপনাকে সেটা বলবো? আরে ভাই এত রাগ করো কেন? কোনো সমস্যা নাই, তুমি নির্দ্বিধায় নির্ভয়ে বলো, ওই ছেলেটা তোমার কি হয়? আর তুমি ভয় পেও না, আমি এই জায়গার স্থানীয়। ও, আপনি এই জায়গার স্থানীয়? ভাই তাহলে তো আপনাকে বলা যায়, সমস্যা নেই। আসলে ভাই ওই ছেলেটা আমার রুমমেট, আমরা দুজনে একসাথে থাকি। ওর বাড়ি হচ্ছে মাদারীপুর আর আমার বাড়ি রংপুর। তো তোমরা দুজন কি করো? ভাই আমি এই ছোটখাটো একটা জব করি, আর আমার সাথের যে ভাই ও হলো বিজনেসম্যান, ব্যবসা করে। ও, কিসের ব্যবসা করে? ভাই ও গাড়ির ব্যবসা করে, আর ওই ভাইয়ের সাথে আমরা একসাথে থাকি, তো ওনার সাথে আমার ভালো সম্পর্ক। ও তাহলে এই ব্যাপার, চলো সামনে যাই কথা বলি। আচ্ছা। ও কাকা, 2টা চা দিয়েন তো। শোনো ছোট ভাই, তোমার একটা কথা জিগাই, ওই পোলার কাছে একটা আইফোন দেখলাম, আইফোনটা কার? ও আইফোন, আইফোনটা তো ভাইয়ের, ভাইয়ে কিনছে, এই 1 মাস হয়। শোনো, তোমার ভালো একটা বুদ্ধি দেই, ওই আইফোনটা তুমি আমার লয়ে দাও, তোমারে আমি 50,000 টাকা দেবো। কি কোন ভাই, আমি আপনাকে ভাইয়ের আইফোন কিভাবে নিয়ে দেব? আরে বোকা, বুঝো না, এদিকে আসো, তোমার আমি বুঝাই বলতাছি, ঠিক আছে? আরে ভাই কি কোন আপনি এসব? ও আমার রুমমেট, ও আমাকে অনেক ভালোবাসে, আমি তার সাথে এরকম করব? আরে মিয়া চিন্তা করো না, দুনিয়া হয়েছে খাওয়া খৈরি খেলা, কারে মাইরা কে রাখাই। মিয়া ভাইবা দেখো, কাজটা করে দিতে পারলে 50,000 টাকা পাইবা। তারপরেও ভাই জিনিসটা কেমন হয়ে যায় না? আরে মিয়া কোনো চিন্তা করো না, আমি আছি না, সবকিছু আমার উপর ছেড়ে দেবো, যা করার আমি সব করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে কল দেব। চাচা চাটা শেষ, কোনো টেনশন করো না, সবকিছু আমার উপর ছেড়ে দেবো। কিন্তু ভাই বিষয়টা কেমন হয়ে যায় না? আরে মিয়া বললাম তো, সবকিছু আমার উপর ছেড়ে দাও, ব্যাপারটা দেখবো আমি। ও আমার বন্ধু লাগে, ওর লগে এমনটা করা ঠিক হবো? আরে মিয়া বেবি তোমার সে বন্ধু লগি করে, বুঝো না ব্যাপারটা তুমি? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আপনাকে কল দেব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা যাও তাহলে, জিনিসটা মাথা রেখে কিন্তু 50,000 টাকা কিন্তু পাইবা। আচ্ছা, বহুদিন পরে মক্কেল একটা পাইছি। সোহেল ভাই, হ্যাঁ ভিডিও দেখতেছেন? হ্যাঁ ভাই, নতুন একটা ভিডিও আইছে, অনেক সুন্দর লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে। দেখি আমার দিকে আবার দেখে কিনা, ভালো করে দেখতে হবে। ওই তো ঠিক আছে, এই সুযোগে আব্বাসের কাছে কল দেই। হ্যালো আব্বাস ভাই, আরে সকালবেলায় আমরা যে দোকানে চা খাইলাম না, ওই দোকানে আমি ওকে নিয়ে আসছি। আপনি একটু চালু আসেন, আর যা যা করতে বলছেন আমি তাই করব। আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, চালু আসেন। যাই কাজটা করে ফেলি। এই তো ওষুধটা বের করে চায়ের মধ্যে ঢেলে দেই, দিয়ে একটু চাগুলো মিক্সার করি। যাই এখন গিয়ে চাটা দিয়ে দেই। সোহেল ভাই এই নেন চা খান। হ্যাঁ খান, খাও খাও, একটু পরে তুমি মজাটা বুঝবা। চিন্তা করো না চান্দ, একটু পরে কাজ শুরু হয়ে যাবে। এই তো হয়ে গেছে মনে হয়। তাম্বির, মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। ভাই আমারও তো মাথাটা জানি কেমন করতেছে। আচ্ছা যাইতে গেলা, তুমি আমার ডাক দিয়ে নিয়ে যাও, আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমারও খারাপ লাগতেছে, আমি একটু শুভ ভাই। আমার অনেক ঘুম পাচ্ছে, দেখি আমি এই জায়গাটায় শুই। আমিও তার লগে এই সুযোগে অভিনয় করে তার পাশে শুয়ে থাকি।
নয়তো আমি ধরা খেয়ে যাবো। ঠিক আছে, শালারা তাহলে মাল খেয়ে টালে ঘুমাইছে। এই সুযোগে কামটা আমি কইরা ফেলাই। এই তো আইফোন, ওর মোবাইলটাও নেই, দেখি তোর ঘুমাইছে কিনা। ঠিক আছে, এই সুযোগ আমি তাড়াতাড়ি বাগিয়ে দিঘা, তাহলে ধরা খেলেও উপায় নাই। এই তাম্বির, তাম্বির মোবাইল কো? কি রে, আমার মোবাইল কো? আরে এনে তো রাখছিলাম। মোবাইল? মোবাইলটা কই পড়লো? হ্যাঁ ভাই, হ্যাঁ মোবাইল কো? এত দামি একটা মোবাইল, এখন আমি কি করবো? মোবাইল কো আমার? কই গেল মোবাইল? এখন কি করবো আমি? হ্যাঁ কই গেল আমার মোবাইল? দেখি সামনে যাই, সামনে আসেনি। আইফোন, সেই একটা দান মারছে আজকে। এই তো পাইছি। ভাই দেন আমার মোবাইল দেন। আরে তুমি আইছো, এই নাও তোমার ফোন, আর তোমার বিকাশ নাম্বার দাও, আমি তোমার 30,000 টাকা দিচ্ছি। আচ্ছা নেন। কি 30,000 টাকা? মিয়া আপনি কি পাগল হয়েছেন? ফোনের দাম 1.5 লাখ টাকা, আর আপনি আমাকে 30,000 টাকা দিতে চাচ্ছেন? আরে মিয়া, বেশি ফাল পারো না, যা দেই তা নিয়ে এখান থেকে ভাগো, নয়তো তোমার বন্ধুর কাছে বলে দেবো তুমি এটার সাথে জড়িত ছিলা। ঠিক আছে ভাই, নাম্বার নেন। বলো। 01978। এই দেখো গেছে, লাস্টে 35। হ্যাঁ ভাই আসছে। হ্যাঁ পাইছো না, তাড়াতাড়ি দিকে ভাগো। আরে বেটা 30,000 দিছি, তাই তো বেশি, শহরের দিকে। হায় হায়, সামান্য কিছু টাকার জন্য আমার রুমমেট, যাকে আমি বড় ভাই মানি, তার এত বড় ক্ষতি করে ফেললাম। না, এই কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি। একটু ভেবেচিন্তে দেখুন তো, আপনার আড়ালে এরকম মানুষ আছে কিনা, যে কিনা আপনার সাথে মিলেমিশে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আপনার আড়ালে আপনারই ক্ষতি করার চেষ্টা করবে। গাইস, এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।